আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক সপ্তাহের মধ্যে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। ডিবিসি নিউজকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তবে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিযোগিতার জন্য কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেয়নি বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমন ঘোষণা আছেই। অনেকের বিরোধিতা বা আন্দোলনের হুমকিতে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেই দ্ব্যর্থহীন অন্তর্বর্তীকালীন সরকার। এমন বাস্তবতায় এবারের নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন বিএনপি অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। তবে এরই মধ্যে নানা দিকে আলোচনা হচ্ছে, দলটি তাদের এবং সমমনা দলের নেতাদের সম্ভাব্য প্রার্থিতার গ্রিন সিগন্যাল দিয়েছে। তবে ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত ২০০ প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কয়েকটি জরিপ করেছেন, সেই জরিপের মাধ্যমে যোগ্যতম প্রার্থী নাম উপরে চলে এসেছে এবং তিনি জাতীয় স্থায়ী কমিটির সাথে আলাপ করে সে মনোনয়নকে চূড়ান্ত করছেন। উদ্যোগ নিয়েছি ২০০ অন্তত এক সপ্তাহের মধ্যে ২০০ আসনে যাতে আমরা প্রার্থী স্থির করতে পারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অবশ্য গেল কিছুদিন ধরে প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে যে প্রচারণা রয়েছে সেটি উড়িয়ে দিয়েছেন দলের আরেক নেতা রিজভী আহমেদ। দলের নির্ধারিত যে প্রক্রিয়া, যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, খবরগুলো মন গড়া। প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অন্যদিকে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পিআর পদ্ধতির ধোঁয়া তুলে দেশে অস্থিতিশীলতা তৈরির পায়তারা চলছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চূড়ান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। পতিত ফ্যাসিস্টদের চোরাকুত্তা হামলা মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।